সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে। আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে? হালাল হবে। আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল, তো আপনি এটা খাইতে পারেন। কিন্তু দোকানের মালিক মুসলমান, খাবারটা হারাম, তাহলে সেটা খাওয়া কি হারাম। এখন কথা হলো যে যদি কোনো অন্য ধর্মের ভাই খাবারের ভিতরে কোনো হারাম মিশায় থাকেন আপনি জানেন, বা জোরালো সম্ভাবনা থাকে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না। আর এরকম যদি সম্ভাবনা থাকে আপনি খেতে পারেন, খাওয়াটা আপনার জন্য হারাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন। আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের লোক যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে গুনাহ হবে না। ভাই, ইসলাম আমাদেরকে এটা বলে নেই। তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি, সেবক ছিল ইহুদি। আমি বলি আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসা